সবাই কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে সকালটা দেখো আমার শুরু হয়েছিল 1 কাপ লিকার চা দিয়ে। কর্তামশাই লিকার চা বানিয়ে খাইয়েছে আজকে সকালবেলা, ছুটি থাকলেই বানিয়ে দেয়। আর দেখো এখানে তারপর দুধ চা বানিয়ে নিয়েছি। ও খাবে বলে আর আমিও খাবো বলে, দুজনে একসঙ্গে খাবো বলে দুধ চাটা বানিয়ে নিয়েছি। দুধ চা খাওয়ার পরে কিন্তু কর্তামশাই বাজারে চলে গেছিলো। বাজার থেকে দেখো এই যে চপ আর মটর সেদ্ধ এসে গেছে। রবিবার মানেই তো চপ আসে আমাদের, বেশিরভাগ রবিবারেই চপ আসে, তাই এনে নিয়েছে। আর এখানে দেখো বাজারপত্রও এসে গেছে। মোটামুটি বাজারে আজকে সবই ছিল, কিছু বাদ ছিল না। তারপর দেখো বাজারগুলো ঢেলেছি আর শাশুড়িমা দেখো বসে বসে ছাড়িয়ে দিচ্ছে রসুন। রসুন ছাড়ানোটা হচ্ছে বড় কাজ, তাই আজকে ওনাকে দিয়ে করিয়েছি। তারপরে দেখো আমাদের বাড়িতে চলে এলো অতিথি। ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেখো জুতো খুলছে। আবার সঙ্গে জানো তো অতিথি মিষ্টি এনেছে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না তখন কী যে মনে করে কী জানি, অতিথি মনে করে এটা আমার সেজবনের ছেলে, আজকে এসেছে আমাদের বাড়িতে, তাই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছে দেখো। তারপরেই চলে গেছিলাম পুজো করতে, চান টান করে দেখো পুজোটা মোটামুটি সেরে নিচ্ছি। আর ও যে মিষ্টি এনেছিল সেই মিষ্টিটা কিন্তু নিয়ে গেছি ঠাকুরকে ভোগ লাগাবো বলে। তারপর তোমাদের সঙ্গে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আজকে শেয়ার করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম। তারপর একদম সোজা সন্ধেবেলায় তোমাদেরকে শেয়ার করছি। দেখো সন্ধেবেলা আমি সন্ধে দিতে গেছি, দেখছি যে কর্তামশাই সন্ধে দিয়ে দিয়েছে। আমার ভালোই লাগলো গিয়ে। সন্ধে কর্তামশাইও কিন্তু ধূপধুনো জেলেই সন্ধে দিয়ে দিয়েছে। আর মাকে তোমরা সন্ধেবেলা দর্শন করো। আর আমার গোপু সোনারাও দেখো এখানে খেতে বসে গেছে, কোনো অসুবিধা নেই, ওদেরকে তো খেতে দিতেই হবে। তারপর আমি এসে ওপরের সন্ধেটা দিয়ে নিয়েছিলাম, কারণ ওপরের সন্ধেটা না দিয়েই আমি নিচে গেছিলাম। নিচ থেকে এসে ওপরের সন্ধেটা দেবো ভেবেছিলাম, কিন্তু নিচে গিয়ে দেখলাম কর্তামশাই সন্ধে দিয়ে দিয়েছে, তাই জন্য আমি কিন্তু ওপরে এসে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, আর পাশে থেকো। তারপরে দেখো চা বসিয়ে দিয়েছিলাম। রবিবার মানে তোমরা জানো যে কর্তামশাই নিচে তাস খেলতে বসেন, তাই জন্যে কিন্তু চা বানিয়ে নিয়েছি। 4 জনে বসে, তাই 4 জনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর সঙ্গে দেখো বিস্কুটটা আর খুললাম না, এভাবেই দিয়ে দিলাম, কারণ ছোট প্যাকেট বিস্কুট 4 জনের লেগেই যাবে। তারপর মাসকাবারি এসে গেছিলো, সকাল থেকেই আনা ছিল, সেইগুলোকে ঢালতে বসে পড়েছি। কারণ সংসারের তো আর কাজের শেষ হয় না, যত করবে তত কাজ বেরোবে। যারা সংসারে কাজকর্ম করে তারাই কিন্তু জানে যে সংসারে কত কাজ হয়। তারাই কেন, সবাই জানে, কারণ সবাই তো সংসারে কাজ করে কম বেশি, তাই জন্য সবাই কিন্তু জানে। যার একার সংসার হয় তার তো আর জ্বালার শেষ নেই, সবই একাকে করতে হয়। তারপরে দেখো রাতের রান্নাটাও বসিয়েছি। আজকে রাতে কিন্তু আর সেরকম কিচ্ছু রান্না করিনি, এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর কিন্তু একটুখানি ডিম সেদ্ধ করে নিয়েছি। আর দুপুরবেলা যা রান্না হয়েছিল পুঁই শাকের তরকারি আর মেটে আলুর তরকারি, মানে মেটে দিয়ে আলু দিয়ে তরকারি, সেটা কিন্তু আছে। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা কে কেমন কাটা